দেখো, এই এই উইন্ডোটা দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ, উইন্ডোটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে। তো আমরা ওই যে আর্ডিনোতে যখন কোনো একটা প্রজেক্টকে রান করাতে হয়, তখন হচ্ছে তো স্কেচ বলতে এটা বেসিক্যালি একটা ফর্মাল নাম আর কি। স্কেচটা বেসিক্যালি তোমার একটা প্রোগ্রামকে বোঝায়, হ্যাঁ, যে আমরা স্কেচ বলে থাকি। তো এখানে একটা এক্সাম্পল দিয়ে সেই, হ্যাঁ, এই তো বললাম না, মোবাইল নেট দিয়ে চলছে, একটু সমস্যা হবে আর কি। দেখো, টলারেট করো একটু, কতক্ষণ পরে পাওয়ার আসবে সেটা তো বুঝতে পারছি না। এই যে অঙ্কন অঙ্কন জয়েন করেছে। অঙ্কন, তোমার ওখানে কি ইলেকট্রিসিটি আছে? অঙ্কন, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তোমার ওখানে কি এখন ইলেকট্রিসিটি আছে? স্যার কথাটা কেটে গেল। হ্যাঁ, তোমার ওখানে ইলেকট্রিসিটি আছে? স্যার শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট। অঙ্কন, তাহলে প্রেজেন্ট করো এখন। হ্যাঁ, আমি দেখি এর মধ্যে যদি পাওয়ারটা আসে, তাহলে আমার করতে বা আমার কথাগুলো শুনতে তোমাদের ইয়ে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশনটা বন্ধ করতে হবে তো। আমার প্রেজেন্টেশনটা বন্ধ করবো, হ্যাঁ, ওকে। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, একটা একটা বোর্ড নিয়ে তোমার উইন্ডোটা দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, কালকে আপনাকে পাঠিয়েছিলাম না। হ্যাঁ, ওকে ওকে, ফাইন, হ্যাঁ হ্যাঁ, এইটা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আমি ওটা লগ ইন করেছিলাম, কিন্তু পরে আর এইগুলো অ্যাট এ গ্ল্যান্স পেলাম না। এখন কোথাও ভিতরের দিকে আছে আর কি। হ্যাঁ স্যার, এখানেই স্যার কম্পোনেন্টস আপনাকে চুজ করতে হবে। আরডুইনো হ্যাঁ সার্চ হ্যাঁ, করলে পেয়ে যাবেন। ওই বিভিন্ন এতে গিয়ে ওখানে মানে কার্ডে গিয়ে। মানে অনেক হ্যাঁ, এক্সাম্পল বলো থেকেও বলো। করতে পারেন, ফেডের এক্সাম্পল পেয়ে যাবেন, অনেক কিছু, অনেকগুলো এক্সাম্পল পেয়ে যাবেন আপনি। তো এক্সাম্পল থেকে আপনি ওই ওর পরে এবার মডিফিকেশন করতে পারেন। আর না তো আপনি একদম নিজে বানাতে পারেন, মানে কম্পোনেন্টস গুলো সার্চ করে। মানে আপনাদের যে অপ অ্যাম্প বলুন, আর তাই? আরো যে সার্কিট আছে সবগুলোই সিমুলেট কস্টে
হ্যাঁ সিমুলেট করা যাবে এখানে। অনেক কিছুই আছে এখানে। ওই 7 আমি কাল টেম্পারেচার দেখলাম সেন্সরও আছে, বেশ। ও হ্যাঁ, না অঙ্কন সব আমাকে পাঠিয়েছিল, টেম্পারেচার আমার লাইট খুব বেশি মানে সময় ছিল না, কিন্তু একটু আমি ট্রাই করলাম, মানে লগ ইন করলাম ওখানে ইমেল। আমি তো এটাতেই করছিলাম ওটা সিমুলেশনটা। স্যার এখানে হ্যাঁ। সবথেকে ভালো হচ্ছে কোডটা ভালো করে বোঝাও যাবে। এই কোডে গেলে এই স্ক্র্যাচের মতো করে ওটা এই যে ব্লক ফর্মে ব্লকস প্লাস টেক্সট, কোথায় কোথায় আছে এই যে ওটাই? block, ও মানে এখানে তোমার এইখানে এই যে পিনগুলো হ্যাঁ এখানে আমি যেরকম হ্যাঁ প্রথমে ইয়েটা ভয়েড সেটআপ করে করছিলাম, এখানে ওই সেট পিন হ্যাঁ করলে হ্যাঁ এই পুরো কিভাবে হুম। কোডটা প্রসিড করবে পুরোটা এখানে একটা অ্যানালজি করে দেওয়া আছে, জাস্ট কমান্ড গুলো ও দিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইস নাইস। স্যার ব্লক মানে বাই এরা ব্লক অ্যাড করে বেসিক্যালি আপনি ওই পুরো কোডটাকে করতে পারেন। তাহলে তাহলে এদের এখানে তোমার অর্ডিনো প্যাকেজটাই আছে আর কি, তোমার হ্যাঁ স্যার সবই আছে। যে হ্যাঁ স্কেচটাকে অর্ডিনো তুমি কল এপিআই করতে ইউজ করে পারছো। এরা। হুম হুম মানে মানে এখানে তুমি নিশ্চয়ই এগুলোকেও চেঞ্জ করতে পারবে, প্যারামিটার গুলোকে এডিট করা যাবে তো নাকি? হ্যাঁ যেটা স্যার যেটা সব করলে সব এই সব অঙ্কন মানে সব স্যার স্যার সব এই যে কম্পোনেন্ট যে গুলো প্যারামিটার গুলোকে যে এডিট কোনো কিছু করা চেঞ্জ যাবে। করতে পারেন। ধরো আমি নাইস, মানে আপনি অন টাইম রেজিস্ট্যান্স অফ টাইম যদি চান আপনাকে 1 কিলো ওহম তো ওটা প্যারামিটার 1 কিলো ওহম, যদি প্যারামিটার 330 গুলোকে ওহম তো চেঞ্জ করতে 330 পারবে। করে দেবেন ডাইরেক্ট। হ্যাঁ স্যার এই যে জাস্ট আচ্ছা সিলেক্ট আচ্ছা করতে আচ্ছা, আর হবে এখানে বেশ। অসিলোস্কোপ সব পেয়ে যাবেন স্যার এখান থেকে। মাইক্রো মিলিও কিলো মেগা। তাহলে তো তোমাদের ইলেকট্রনিক্সের প্র্যাকটিক্যালটা এখানেই মানে করিয়ে দিতে পারবেন। এসএমআই স্যারকে বলো। হ্যাঁ স্যার একদম ল্যাবে তো স্যারকে আর বলতে যাওয়ার হবে। দরকারই নেই তাহলে। ইলেকট্রনিক্স এর এসএমআই স্যারকে একটু প্র্যাকটিক্যালটা স্যার বুঝিয়ে দিও। মোটামুটি এখানে সবই করা যাবে, মানে মানে এনাফ জিনিস আছে এখানে করার। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। না আমি আগের দিনকে খুলেছিলাম, কিন্তু ওই তাহলে আলাদা করে তোমার এটা কোথায় কোথায় পাবো? আলাদা করে সার্চ করা যাবে? আরডিনো প্রজেক্ট বা এরকম কিছু নাম দিয়ে ভিতরে ঢুকে সার্চ করলে পাবো? স্যার কিছু স্যার আপনি আপনার প্রোফাইলে যাবেন, গেলে সার্কিট ডায়াগ্রাম 3D হ্যাঁ ডিজাইনস এর নিচে হ্যাঁ সার্কিটস বলে অপশন আছে, তো ট্রাই সার্কিটস হ্যাঁ। ওখানে গেলে হবে। ও না, এবার এখানে তুমি ওই আর যে ক্রিয়েট এ অর্ডিনো নিউ সার্কিট এগুলো কিভাবে আনছো? স্যার উনোটাকে কিভাবে আনছো? ওখানে সার্চ অপশন এই যে কম্পোনেন্টস আছে স্যার, দেখুন ডান দিকে ওখানে ও অর্ডিনো কম্পোনেন্টস সার্চ করলে বেসিক, ওখানে বোর্ড ওই যে চলে আসবে। আছে। ওকে 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 নাইস। ওখানে যে কম্পোনেন্টস চাই আপনি লিখবেন, যদি ওদের ডেটাবেসে থাকে তো ওখানে ডাইরেক্ট চলে আসবে। স্যার ব্লিঙ্ক ফেড করে আচ্ছা দেওয়া আছে, বাটন ডিবাউন্ড। বেশ, দারুণ 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 তো, দারুণ। একটা এই মানে তোমাদের যাদের কম্পিউটার আছে তোমরা তাহলে এটা ট্রাই করতেই পারো, বা এটা এটা তোমার মোবাইল নেই, অ্যান্ড্রয়েড নেই? স্যার স্যার ওয়েবসাইটে গিয়ে অ্যান্ড্রয়েডে করতেই পারেন, কিন্তু ওতে কি হয় মানে এত ছোট মানে করতে অসুবিধা। মানে আলাদা করে ব্রাউজ করে তোমাকে করতে হবে কি, অ্যাপ বেসড নয়? হ্যাঁ সাইট অনলাইন। না চাইলেই বানাতে ঠিক পারেন আছে। না স্যার, সম্ভবত এদের একটা অ্যাপ্লিকেশন আছে, আমি দেখছি। না আমার এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে, যাদের তোমার এই বোর্ডটা কেনোনি বা কিনতে পারোনি, আরডিনো বোর্ডটা কিনতে পারোনি, কিন্তু একটু এগুলোর সাথে ফ্যামিলিয়ার হতে চাও, তোমরা তাহলে এরকম ভাবে ট্রাই করতে পারো। এটা এটা মোটামুটি তোমার একটা হ্যান্ড অন এক্সপেরিয়েন্স তো বটেই। কোথায় গেল? হ্যাঁ, মোটামুটি একটা হ্যান্ড অন এক্সপেরিয়েন্স তো বটেই এটা। হ্যাঁ এটা অনেক ইজি স্যার, আপনি একসাথে দু হ্যাঁ তিনটে বোর্ড ইউজ করতে পারবেন যদি আপনার দরকার হয়, কিন্তু আপনি এটা রিয়েল লাইফে করতে পারবেন না। হ্যাঁ, সে তো রিয়েল লাইফে করতে গেলে তোমাকে তো মানে এতে টেবিলের দরকার। সেই সুযোগটা না থাকলে এটা করতে পারো আর কি। আমি যেমন আগের উইকে ক্লাসটা নেব বলে আমি তোমাদের ওই 7 সেগমেন্ট ডিসপ্লেটাকে দেখাতে চেয়েছিলাম আর কি। আমি প্রায় ঘন্টা দেড়েক মতো বসলাম 7 সেগমেন্ট ডিসপ্লেটা নিয়ে। এবার আচ্ছা তাও আমি সব এগুলোকে মানে ঠিক এই করে জ্বালাতে পারলাম না। তারপরে শেষে আলাদা করে স্টাডি করতে গিয়ে দেখলাম যে স্যার এখানে 7 LED সেগমেন্ট ডিসপ্লে করা হ্যাঁ আছে। 7 সেগমেন্ট ডিসপ্লে তো স্ট্যান্ডার্ড, এখানেও তুমি পেয়ে যাবে নিশ্চয়ই। পাবে না এখানে 7 সেগমেন্ট হ্যাঁ ডিসপ্লে? আছে, আমি কালকে দেখলাম এখানে। আচ্ছা ঠিক আছে ঠিক পুরো আছে, তাহলে দেখো না। ডকুমেন্টেশন দিয়ে আছে কি করে ওটা কাজ করে।
তাহলে এটা একটু প্রেজেন্ট করো, অঙ্কন অঙ্কন একটু প্রেজেন্ট করো বা এক্সপ্লেন করো। এখানে বোধহয় ও যেটা দেখাতে চাইছে যে তোমার তিনটে লেড রয়েছে, তিনটে কালার রয়েছে, রেড রেড দেখতে পাচ্ছি, গ্রিন দেখতে পাচ্ছি, মাঝেরটা নিশ্চয়ই ব্লু নয় নাকি? না স্যার, ওটা ইয়েলো। ইয়েলো, হ্যাঁ। এবারে সব কালারই পাবেন তো এখানে। তিনটে কালার, হ্যাঁ তিনটে কালারকে তুমি সিকোয়েন্সিয়ালি করতে চাইছো, যে ধরো লেডটা আমার সে 10 সেকেন্ড জ্বলবে, তারপরে ইয়েলোটা জ্বলবে 10 সেকেন্ড, তারপরে গ্রিনটা জ্বলবে 10 সেকেন্ড, এইরকম একটা করছো। প্রথমে করো, তুমি প্রেজেন্ট করো না, তুমি এটা দেখাও, স্কেচটা দেখাও আগে, স্কেচটা দেখাও। স্যার এই যে স্কেচটা। হ্যাঁ, দেখো এখানে আচ্ছা তুমি বলো না কি বুঝেছো বলো, তারপরে না হয় আমি বলবো, আর যদি কিছু জায়গায় মনে হয় ভুল হচ্ছে বা তাহলে করবো, চেঞ্জ করবো। হ্যাঁ স্যার, প্রথমে যে কোনো মানে স্কেচটা ধরে বলো, আগে স্কেচটা ধরে বলো, স্কেচটা ধরে বললে তুমি কি লিখেছো, কি মানে কি করতে চাইছো সেইটা বলতে পারবে। আচ্ছা স্যার, প্রথমে পিনগুলো যেগুলো নিয়েছি সেগুলোকে ডিফাইন করেছি, এখানে পিন মোড যেগুলো আছে। হ্যাঁ, এবার তারপরে পিন মোড দিয়ে কোনখানে আউটপুট পেতে চাইছো সেইগুলোকে ডিফাইন করেছো। 11, 12 বা 13 এই তিনটে পিন থেকে তুমি একটা ডিজিটাল আউটপুট পেতে চাইছো। হ্যাঁ, সেটা ওই ভয়েড সেটআপ যে ফাংশনটা রয়েছে তার মধ্যে এটাকে ডিফাইন করেছো, তারপরে এবার মানে ডিফাইন করা আছে এখানে। হ্যাঁ, তারপরে একটা ওই লুপ চেয়েছি, কোনটা প্রথমে কোন পিনটা ফার্স্ট ইউজ হবে, মানে পাওয়ার সাপ্লাইটা নেবে পিনটা থেকে প্রথমে, তাই জন্য আমরা হাইতে রেখেছি, যেটা 5 ভোল্ট নেবে 13 থেকে, আর বাকিগুলোতে লোতে রেখেছি যেগুলো মানে সেই টাইম পিরিয়ডে অফ থাকবে। তো তাই জন্য এখানে আচ্ছা, মানে সেইটা এখানে তুমি সেট করছো, সেটা তোমাকে এখানে লিখতে হবে। হ্যাঁ, ডিজিটাল রাইট, এটা তুমি বাম দিকে কি সেইটা এডিট করছো? বাম দিকে জিনিসটা তাহলে ইন্টারঅ্যাক্টিভ রয়েছে, বাম দিকের যে বক্সটা সেটা ইন্টারঅ্যাক্টিভ। এখানে তোমার সেট পিন 13 টু হাই, সেই সময়টায় তোমার 12 এবং 11 এগুলো লো থাকবে, লোতে আছে। 12 এবং 11 লো থাকবে। এই যে দেখো প্রথম তিনটে লাইন ভয়েড লুপে, বাকি যারা শুনছো, হ্যাঁ, ভয়েড লুপের মধ্যে যে ফাংশনটাকে ডিফাইন করা হয়, ভয়েড লুপ ফাংশনের মধ্যে যেটা ডিফাইন করা হয়েছে, ডিজিটাল রাইট 13 হাই, মানে 13 যে পিনটা সেটাতে হাই রাইট করবে, আর অন্য দুটো পিনে সেই সময় লো রাইট করবে। আর এইটা কতক্ষণ ওয়েট করবো আমরা? 2000 মিলি সেকেন্ড, মানে 2 সেকেন্ড, হ্যাঁ 2 সেকেন্ড পর্যন্ত এই স্টেটটা থাকবে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে কি করা হচ্ছে, পিন নাম্বার 13 আর পিন নাম্বার 11 এই দুটোকে লো রাখা হচ্ছে, মাঝের পিনটাকে হাই করা হচ্ছে। সেইভাবেই লেখা হয়েছে যে 13টা লো, 11 লো, 12টা হচ্ছে হাই। আর এখানেও তোমার ডিলে টাইমটা দিয়েছো 2000 মিলি সেকেন্ড। আর শেষে যেটা করা হয়েছে, শেষে ঠিক অন্যটা, থার্ড যে পিনটা সেটা হাই, অর্থাৎ 13 আর 12 এই দুটো লো, আর 11টা হাই। এখানে তোমার ডিলে টাইমটা হচ্ছে 2000, ওই একই আর কি, 2 সেকেন্ড। এটাই তোমার স্কেচ, এটাই এন্টায়ার স্কেচ। এবার এই স্কেচটাকে দিয়ে তুমি এটাকে রান করো, দেখো কি দেখাচ্ছে। হ্যাঁ, সেখানে টাইমটাও দিয়ে দেয়, টাইমটা দিচ্ছে এখানে। নাইস, দারুণ দারুণ, তো এটা একদম মানে হাতে করে করার দরকারই নেই তো। স্যার এখানে ওর এসে স্কেচটার নিচে একটা অপশন আছে, দেখবেন যে সিরিয়াল মনিটর। তো ওখান থেকে যে কোনো সিরিয়াল থেকে আপনি আউটপুট ওখানে মানে রেডিলি একটা গ্রাফ পেয়ে যাবেন, ওখানে গ্রাফের অপশন আছে। গ্রাফ মানে আমি এইটাকে অন টাইম অফ টাইম এটাকে যদি করতে চাই, দেখাতে চাই, কি হ্যাঁ হ্যাঁ, মানে আমি কালকের যেটা আউটপুট নিয়েছিলাম ওখান থেকে স্কোয়ার ওয়েভ যেমন আমি পাচ্ছিলাম, অ্যাকচুয়ালি ওটা স্কোয়ার ওয়েভই ছিল যেটাতে করেছিলাম। হ্যাঁ, তো ওটা মানে টাইমের সাথে সাথে কতটা আমি কি পরিমাণ মানে এ পাচ্ছি, ম্যাগনিটিউড অফ কারেন্ট পাচ্ছি বা ভোল্টেজ পাচ্ছি, তো ওটা অ্যাজ এ স্কোয়ার ওয়েভ ওই গ্রাফে আসছিল। মানে আমি অ্যাকচুয়ালি দেখছিলাম যে ঠিক আসছে কিনা। তো আপনি অন্য যে কোনো কিছু যে অ্যাজ আউটপুট নিয়ে ওটা টাইমের সাথে গ্রাফ পেয়ে যাবেন। মানে এটা তো বেসিক্যালি তুমি একটা ডিজিটাল পালস, সেই ডিজিটাল পালসটাকে তুমি প্লট করতে চাইছো, ডিজিটাল পালসটাকে প্লট করতে
চাইছো এটাই আর কি। মানে তোমার বেসিক্যালি কোন একটা পিনের যে আউটপুট, সে 13 পিনের যে আউটপুট, সেটা হাই 2 মিলি সেকেন্ড 2 সেকেন্ড, তারপরে 4 সেকেন্ড লো, তারপরে আবার এটা রিপিটেড হচ্ছে। এটাই বলতে চাইছো কি? হ্যাঁ, আচ্ছা, মানে এটা এটা মানে এটা তো তুমি এটার ক্ষেত্রে টাইমের মানে সাথে আপনি অন্য প্লট হিসাবে অ্যাপিয়ার করবে মানে অন্য এখান থেকে। মানে বলছি হ্যাঁ, এটা বলো, তো বলো। এইটার ক্ষেত্রে শুধু এটা, কিন্তু আপনি অন্য যে কোনো কাজ করলে মানে অন্য অন্য জিনিসে যে এই যে আপনি এসি সোর্স নিয়ে কাজ করছেন বা আপনার হচ্ছে কি টাইপের মানে আপনার আপনি যে ভোল্টেজ পাচ্ছেন মানে অ্যাকচুয়ালি ওই বিটসটাকে ভোল্টেজে কনভার্ট করার পরে কি টাইপের অ্যাকচুয়ালি ওটা ভোল্টেজ, তো আপনি ওটারও মানে ইয়ে পেয়ে যাবেন, গ্রাফ পেয়ে যাবেন। আচ্ছা, না আমি বলছি যেমন এখানে আপনি একটা ভোল্টেজটা তো রেকটিফায়ার তোমার সার্কিট একটা বানিয়েছেন এখানে। পালস। আচ্ছা, হ্যাঁ, তার আউটপুটটা কি সেটাও পাবো আপনি আমি। একটা রেকটিফায়ার সার্কিট বানিয়েছেন। হ্যাঁ, রেকটিফায়ার সার্কিট বানিয়েছেন। হুম, হুম, তো এবার আপনি হুম। ওখানে যেন এমনি সাইনোসয়েডাল ওয়েভ দিয়েছেন, তো আপনার মেন টার্গেট হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। স্কোয়ার ওয়েভ পাওয়া ওখান থেকে। তো আপনি ওটা ওখান থেকে আচ্ছা, দেখে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা স্কোয়ার আউট অ্যাজ আউটপুট আমি যে ডেটা পাচ্ছি স্কোয়ার ওয়েভ কিনা, বা আমি ঠিক সার্কিট বানিয়েছি কিনা। আচ্ছা। অঙ্কন প্যারামিটার গুলো একটু চেঞ্জ করো তো, একবার যাও এতে স্কেচটাতে যাও। স্কেচটাতে যাও, ধরো আমি এটাকে 4 সেকেন্ড পর্যন্ত অন করে রাখতে চাইছি, মানে কোনো একটা 2000 কে 4000 করে দাও। 4000 করে দাও। হ্যাঁ, হ্যাঁ, ব্যাস ব্যাস, একটাকে করো, একটাকে করলেই হবে, একটাকে করলেই হবে। দেখো দেখো এবার কি হয়। ওকে, এটা তাহলে 4 সেকেন্ড অন থাকবে, এটা 2 সেকেন্ড অন থাকবে, তারপর আবার কি হবে? এবং এটাও 2 সেকেন্ড অন থাকবে। রাইট, রাইট, রাইট। দারুণ। এখানে যে রেসিস্ট্যান্স গুলো, আচ্ছা আমি ওই সেই এলসি এটা দিয়ে ডিসপ্লেটা দেখছিলাম, ওই তোমার 7 সেগমেন্ট ডিসপ্লেটা দেখতে গিয়ে আমি আরেকটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে রেসিস্ট্যান্স গুলো চুজ করতে গিয়ে আর কি। এখানে যখন লেডকে অপারেট করছো তখন তোমার রেসিস্ট্যান্সটা মোটামুটি 1 কিলো ওহম বা তার থেকে কম। হ্যাঁ, রাফলি তোমার ওই 220 থেকে বা 330 থেকে যদি 1 কিলো ওহমের মধ্যে রাখো, সেটাই সেটাই প্রপার চয়েস। এর থেকে যদি বেশি দাও তাহলে কিন্তু ভালো ইন্টেন্স হবে না আর কি, লেড গুলো ভালো জ্বলবে না। এবার আমি কাজটা করতে গিয়ে মানে জাস্ট ওই পলিথিনের প্যাকেটে দেওয়া ছিল তো 330 ওহম খুঁজছিলাম, সেটাকে আমি 330 কিলো ওহমটাকে ভুল করে নিয়ে লাগিয়েছিলাম। তো ন্যাচারালি প্রথমে সমস্ত কিছু সার্কিট করে ফেলার পর দেখি কিছুই জ্বলছে না, সব তারপরে আবার খুললাম, খোলার পর কোথায় গন্ডগোল হচ্ছে বুঝতে গিয়ে দেখলাম যে রেসিস্ট্যান্সটাই ভুল চুজ করেছি। তো এখানে তোমার তাহলে রেসিস্ট্যান্স একটা করে লাগিয়ে রাখতে হবে, যেখানেই তোমার ওই লেডকে অপারেট করবে সেখানে সবসময় এরকম মিনিমাম একটা 330 ওহমের রেসিস্ট্যান্স বা ম্যাক্সিমাম 1 কিলো ওহমের রেসিস্ট্যান্স একটা লাগাবে, লাগিয়ে কাজটা করবে। এখানে রেসিস্ট্যান্স কত সেটা কি তুমি চুজ করতে পারো? হ্যাঁ স্যার, ভাই, যত সার্কিটটাকে কিভাবে করলে একটু এক্সপ্লেন করো, সার্কিটটা এখানে বোর্ডে কিভাবে করলে একবার এক্সপ্লেন করো। নাকি এটা ডাইরেক্ট কল করেছো? না স্যার, এখানে এখানে তোমার আছে। বেসিক্সে গেছি, দিয়ে এখানে হ্যাঁ, রেজিস্টারটাকে শুধু এরকম ভাবে ড্র্যাগ করে নিতে হবে। এবার এই ও মানে হ্যাঁ, হ্যাঁ, রেজিস্ট্যান্সটা এবারে কিলো ও ওহমে এখানে আছে। ভ্যালু চুজ করতে পারো। ওকে, ওকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ন্যানো, আচ্ছা, মাইক্রো। এবার সিরিজে বা প্যারালালে কিভাবে এটাকে রোটেট করাতে পারবে? মানে এই যে স্যার কানেকশনটা আপনি যখন করছো, ব্রেডবোর্ডে যেখানে ইচ্ছা ওটা লাগাতে পারেন। একবার লাগাও হ্যাঁ, আমি অঙ্কন ওটা অঙ্কন রোটেট করানো হয়ে যায় মানে ওই এটা 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 লাগাও কোথাও একটা। কানেকশন গেছে। হ্যাঁ, মানে অঙ্কনের বাড়ির সাপ্লাইটা আমার একদম একই রকম। আমার এখানে তো পাওয়ার কাট এসছে, কোনো পাওয়ার কাট আছে। স্যার দেখুন, টিঙ্কার ক্যাড এর নিচে একটা দেখাচ্ছে, সিম্বল দেখাচ্ছে জিওমেট্রিক এর। তো ওটাই ট্যাপ করলে ওর যে কোনো কম্পোনেন্টকে আপনি রোটেট করতে পারবেন 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 135 ডিগ্রি। ওকে, লেফট কর্নারে যে হ্যাঁ, টিঙ্কার ক্যাড Left side বলে এ- লেখা আছে, আর ওর নিচে দেখুন একটা ওই জিওমেট্রিক সিম্বল আছে।
আউট হয়ে গেছে। এটা বেশ ভালো দেখাচ্ছে। স্যার আমি একটা অন্য একটা মানে জিমেল অ্যাকাউন্টে জয়েন করেছি, একটু অ্যাকসেপ্ট করুন। ডিসপ্লে করতে হবে কি? হ্যাঁ মানে একটু আপনি আমাকে আবার অন্য ডিসপ্লে একটা করতে পারবে? জিমেল আইডিতে আমি রিকোয়েস্ট করছি জয়েন করার জন্য। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ করছি। হ্যাঁ করলাম, আমি অ্যালাউ করলাম। হ্যাঁ স্যার দাঁড়ান আমি আসছি। এন্টার স্ক্রিন। স্যার যেমন আমি ওই যে ওর যে ফেড সার্কিটটা ছিল দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 আচ্ছা। বলো এটাকে যদি তুমি বলতে চাও স্যার মানে আমি প্রথমে একটা জেনারেল একটা বানিয়ে নিয়েছি, মানে পজিটিভ আর নেগেটিভ একটা পয়েন্ট ক্যাথোড অ্যানোড, মানে যে কোনো জায়গায় আমি পাওয়ারের জন্য, মানে এই যে ব্ল্যাক ওয়্যার একটা ইউজ করেছি, একটা রেড ওয়্যার। তো এখান থেকে ব্রেডবোর্ডে তুমি দুটো লাইন বানিয়ে নিয়েছো, একটা গ্রাউন্ড লাইন আর আরেকটা তোমার পাওয়ার লাইন। হ্যাঁ একটা পাওয়ার লাইন। আর আমার যেহেতু আমি এটা একটা মানে ফেডের এডিএস সিমুলেট করছি, অত এখানে বোর্ডে যাই অ্যাকচুয়ালি এই যে আমার এই ডান দিকে কোডটা আছে, তো এখানে আগে থেকে কোডটা লেখা আছে ফেডের। তো আমি এবারে এখানে আপনি যেটা বলছিলেন যে কি মানে কিভাবে রোটেট করা যায়, এখানে একটা অপশন আছে দেখুন, এইটা এই অপশনটা, ওই যে এটা রোটেট করে। হ্যাঁ 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 এই যে যেন হ্যাঁ যেন আমি যে রেজিস্ট্যান্সকে সিলেক্ট করেছি, তো আমি এটাকে ট্যাপ করলে ওকে ঘোরানো যাবে যেমন নিচ্ছে। ওকে 45 ডিগ্রি। আর এখানে তো সব ডেটা মানে চেঞ্জ করা যাবে, এখানে আপনি যত দিতে চান কত কিলো হোম দেবেন সেটা ডিপেন্ড করছে। আর মানে বাকি যে জিনিসগুলো আপনি যদি চান, যে এখানে ব্রেড লিখলে আপনি ব্রেড বোর্ড পেয়ে যাবেন, বা কিছু কয়েকটা সার্কিট বানানো আছে, যেমন আপনার 7 সেগমেন্ট ডিসপ্লে বলছিলেন, তো আমি দেখো তো এটা 7 সেগমেন্ট ডিসপ্লেটা, এই যে 7 সেগমেন্ট ডিসপ্লে, ঠিক আছে। এর আবার কমন অ্যানোড কমন দুটো টাইপ হয়। হ্যাঁ এটা আমি একটু বলি। হ্যাঁ এটা একটু বলি আমি এই প্রসঙ্গে। 7 সেগমেন্ট ডিসপ্লে এখানে বেসিক্যালি তোমার এমনি যেমন নাম্বারগুলো ডিসপ্লেড হয় ফ্রম 0 to 9, এইটাকে তোমার এইরকম 7টা লেড দিয়ে করা যায়। এখানে দেখো বেসিক্যালি 7খানা লেড রয়েছে, উপরে নিচে দুটো সাইডে কটা হলো, মানে হরিজন্টালি 3টে আর তোমার ওই ভার্টিক্যালি তোমার 7টা লেড দিয়ে এই নাম্বারকে ডিসপ্লে করা হয়। এবার এটা দুটো টাইপ রয়েছে, একটা হচ্ছে তোমার কমন ক্যাথোড টাইপ আর আরেকটা হচ্ছে কমন অ্যানোড টাইপ। তো অ্যাকর্ডিংলি যে কমন টার্মিনালটা, হ্যাঁ সেই কমন টার্মিনালটাকে তোমার পজিটিভ সাপ্লাইয়ের সাথে দিতে হবে বা কমন টার্মিনালটাকে গ্রাউন্ডের সাথে দিতে হবে। দেখো এখানে তুমি কি চুজ করছো দেখো। আচ্ছা কমন ক্যাথোড, এটা এখন চলছে কমন অ্যানোড, তো এটা ক্যাথোড কোড। হ্যাঁ তো মানে আবার আউটপুটটাকে ডিসপ্লে করাতে হবে, তো যে আমি কি হ্যাঁ স্যার এক সেকেন্ড। তো এটা কি স্যার ইউজ করবো এক সেকেন্ড? তাহলে এর জন্য ধরুন আমার এখানে ওয়্যার লাগাতে হবে, তো আমি এখানে একটা ট্যাপ করলাম, দিয়ে আরেকবার ট্যাপ করলে এখানে হবে, তারপর আমি যে কোনো একটা সেল ইউজ করতে পারি। হ্যাঁ বলুন। না এটাকে ব্রেডবোর্ডে বসাও, মানে আমি কানেক্ট, এটা কিছু ম্যাটার করে না। হ্যাঁ এটাই তো, এই প্রত্যেক ব্রেডবোর্ড ডাইরেক্ট বসানো যায় কি স্যার? আমি দেখে নিচ্ছি। হ্যাঁ না স্যার একটা পিন ম্যাচ করছে, ডাইরেক্ট বসানো যাচ্ছে না, রোটেট করে বসানো যাবে না মনে হচ্ছে। মানে আমাকে প্রত্যেকটা পয়েন্ট থেকে ওয়্যার নিয়ে হ্যাঁ আলাদাভাবে একটা করে কানেক্ট করতে হবে। আরেকটু দূরে করো যাতে করে একই রকম না বোঝায় দেখতে। আমি ওয়্যারে কালার চেঞ্জ করে দেবো, আমি তো ঘোরানোর চেষ্টা করছি। এই যে অঙ্কন করেছে, অঙ্কন ইলেকট্রিসিটি এসেছে আমার এখানে এসেছে এখন। তো যাচ্ছে আসছে এই যে মাঝখানের টার্মিনালটা নিলে না একটা কমন টার্মিনাল, এটাকে তুমি করে দাও,
এটা কমন ক্যাথোড না কমন অ্যানোড, দেখো কমন অ্যানোড চুজ করেছো তো এই সৌগত, হ্যাঁ কমন কমন অ্যানোড চুজ হ্যাঁ স্যার, করেছো তো, তাহলে এই যে হ্যাঁ এই স্যার। যে মাঝখানের টার্মিনালটা রয়েছে না, মাঝখানের টার্মিনালটাকে পজিটিভের সাথে লাগিয়ে দাও এখন। এখন মাঝখানে যে টার্মিনালটা নিলে এই যে এইটা হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে পজিটিভের সাথে কানেক্ট করে দাও, পজিটিভ সোর্সের সাথে কানেক্ট করে দাও, এইটা সোর্সের যে পজিটিভ টার্মিনালটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এটাকে পজিটিভ এটার সাথে কানেক্ট করে আচ্ছা দাও। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা ওয়্যার নিয়ে নিচ্ছি, মানে এটাকে অ্যাকচুয়ালি পাওয়ার দেওয়ার জন্য, আর পরে তো এইটা হচ্ছে ডিজিটাল তোমার হাই পাওয়ার, হবে। হ্যাঁ মানে এইগুলো তো সব লেড, এই যে 7টা সেগমেন্ট দেখতে পাচ্ছ, এক একটা সেগমেন্ট হচ্ছে এক একটা লেড। তো লেড গুলোকে যদি জ্বালাতে হয়, হ্যাঁ লেড গুলোকে যদি জ্বালাতে হয় তোমার তো একটা পাওয়ার লাগবে। আচ্ছা তো এবার এইরকম দুটো পাওয়ার দুটো এ পাওয়া যায়, একটা হচ্ছে কমন ক্যাথোড আর একটা হচ্ছে কমন অ্যানোড। কমন ক্যাথোডটাতে কি হচ্ছে, কমন ক্যাথোডটাতে প্রত্যেকটা লেডের যে এন টার্মিনাল গুলো সেইগুলোকে কানেক্ট করা রয়েছে, তুমি সেইটাকে গ্রাউন্ড করে রাখছো, কাজেই প্রত্যেকটা লেডে এবার তুমি যেমন পজিটিভ ভোল্টেজ যদি দাও তাহলে সেই লেডটা জ্বলবে। আর যদি তোমার কমন অ্যানোড হয়, এখানে তোমার সমস্ত লেড গুলোর পজিটিভ টার্মিনাল গুলো কানেক্টেড, সমস্ত লেডের পজিটিভ টার্মিনাল গুলো কানেক্টেড, কাজেই আচ্ছা তুমি কোনো একটা লেডে যদি 0 ভোল্টেজ দাও তাহলে সেই লেডটা ফরওয়ার্ড বায়াসড হবে এবং সেই লেডটা জ্বলবে। এই লজিকটা এটাই। মানে তুমি এখানে যেভাবে কানেক্ট করছো এইরকম এরপরে তো হবে না, তোমার নাম্বার গুলো ডিজায়ার এই হিসাবে জ্বলবে না। তো দেখো, তবু দেখো, ট্রাই করো, হ্যাঁ। ট্রাই করো। তারপর প্রোগ্রামটা কি দেখছি পাবে এখানে? জিনিসটা, আমি এর পেছনটা যদি দেখাতে পারলে দেখাতাম। হ্যাঁ প্রোগ্রামটা কি পাবে এখানে? আমাকে একটু প্রোগ্রামটা বলুন তাহলে আমি স্কেচটা আচ্ছা স্কেচটা কি পাবে? এক সেকেন্ড দেখছি 7 দেখো স্কেচ এটা না রয়েছে, দরকার নেই, আমি আরডিনোতে এখান থেকে রয়েছে, সার্চ করে নেব 7 সেগমেন্ট ডিসপ্লে। স্কেচটা তো দরকার। কোথায় গেল? আচ্ছা এটা স্কেচটাতে যাও। অর্ডিনো ডাইরেক্ট আছে স্যার কোন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অফিশিয়াল ওয়েবসাইটে কিছু নেই? আচ্ছা এখানে দেওয়া আছে প্রজেক্ট হবে আছে, হ্যাঁ এই যে এটা 7। আচ্ছা ঠিক আছে, আমি যেমনই নেই, এটা স্কেচটা। ও ভাই এটা এখানে স্কেচটা যেভাবে লেখা আছে আর কনফিগার করতে হবে কোনটা কোনতে কানেক্টেড আছে। পিন মোড 2 আউটপুট কত দিচ্ছে ওটা দেখ। এখানে তোমার এই যে উপরের দিকে যেগুলো আছে সেগুলো তো সবই তোমার ডিজিটাল পিন না, বোধহয় কত 2 নাম্বার থেকে নাকি? ডিজিটাল পিন গুলো শুরু হচ্ছে 2 নাম্বার থেকে তোমার একদম 13 পর্যন্ত সব ডিজিটাল পিন, 7 8 9 সবগুলো ডিজিটাল পিন। এই যে তোমার এখানে 2 3 4 5 6 আপ টু 9, হ্যাঁ দেখো 7টা পিনকে নিয়ে নেওয়া হয়েছে, 7টা পিনে তোমার 7 এগুলো রিড করানো হচ্ছে আর কি, আউটপুটটাকে রিড করানো হচ্ছে, ডিজিটাল রাইট করা হচ্ছে। তো এটা কোথায় প্লেস অ্যাকচুয়ালি একটা দিয়ে লাগানো যাবে এখানে। একটা করে লেড জ্বালিয়ে দেখো, একটা লেড জ্বালিয়ে দেখো। ধরুন এই লেডটা আর এই লেডটা কানেক্ট হয়েছে, আর এটা তো বলেই দিয়েছে একবার আগে সিমুলেট করেছে। এরর এক্সপেক্টেড ও টোকেন বিফোর 15 লাইন, এখানে একটা কোডটা লিখেছে, এখানে মিস করে গেছে। ওয়ার্ড লুপ ইনিটিও সেটআপ করে না দাঁড়ানো, ডাইরেক্ট লাগিও না, একটা রেজিস্ট্যান্স দিতে হয়। এই সুব্রত, একটা রেজিস্ট্যান্স লাগবে, বুঝলে? এইগুলো তো সবই লেট, সুতরাং এখানে তোমার একটা করে রেজিস্ট্যান্স দিতে হবে, প্রত্যেকটা এর সাথে একটা করে রেজিস্ট্যান্স দিতে হবে। প্রত্যেকটাতে? হ্যাঁ প্রত্যেকটার সাথে একটা করে রেজিস্ট্যান্স লাগবে। সেটা তুমি এইরকম 330 ওহম চুজ করে নিতে পারো, এটা রেজিস্ট্যান্স চুজ করে নিতে পারো। যদি না নাও তাহলে পূর্বে আমি আগের দিনকে আমাকে যে লেড গুলো দিয়েছে আমি সেগুলো সব টেস্ট করছিলাম স্যার। এখানে রেজিস্ট্যান্স না নিলে হ্যাঁ আচ্ছা স্যার এক সেকেন্ড, এটাকে না একটু সরিয়ে দিচ্ছি বুঝলেন, দিয়ে এটা উপর দিয়ে করেছে করো।
দিলে কি হয়, এদিক দিয়ে করলে এখানে প্রত্যেকটা লাগিয়ে দেবো পর পর, বুঝতে সুবিধা দেখতে হবে। সুবিধা হবে, মানে লাগাতে সুবিধা হবে বাকি কম্পোনেন্ট গুলো। 2 সেকেন্ড লাগবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, 7 সেগমেন্ট ডিসপ্লে দেখাতে গেলে একটু সময় লাগবে। এক সেকেন্ড, এটার উপরে দিয়ে এইভাবে আরেকটা পয়েন্ট, আরেকটা, এই পিনটা এই ওয়ারটা যা হোক কোনো সমস্যা নেই, এই তো মানে কোনো টাচ করবে না কাউকে। আচ্ছা একটু দাঁড়ান, একটা পয়েন্ট হচ্ছে একটু বড় করে দেখুন, এখানে এখানটা পয়েন্ট নিলাম, এখানটা পয়েন্ট নিলাম, আর এখানে একটা, দুটো একই পয়েন্ট হয়ে গেল না, নাকি না পিছন দিক দিয়ে আসছে? না, ও পেছন দিক দিয়ে আসছে স্যার। আমি তো ওয়্যারের কালার চেঞ্জ করে দেবো। বুঝতে পেরেছি। এবারে কানেক্ট করাটা খুব ইজি হয়ে যাবে। এখানে এইভাবে স্ট্রেটেন করা যায়, মানে দেখতে যাতে ভালো দাও না, ওইগুলো সেকেন্ডারি ব্যাপার, ওইগুলো পরে তোমরা নিয়ে খেলতে পারো, জাস্ট ডিসপ্লেটা দেখাও। তো কানেক্ট হয়েছে স্যার। এবারে আপনি কোনটাকে কানেক্ট করতে হচ্ছিলেন, একটা পজিটিভ এন্ড এইটা? এই যে বললাম যে তোমার দুটোরই মাঝখানের যে পিনগুলো রয়েছে, দু সাইডে যে মাঝখানের পিনগুলো রয়েছে সেইগুলোকে পজিটিভের সাথে কানেক্ট করে দাও। আচ্ছা, ঠিক আছে, এভাবে থাক। এক সেকেন্ড স্যার। দুটোকে পজিটিভের সাথে কানেক্ট করে দাও। এবার প্রত্যেকটা টার্মিনালের সাথে রেজিস্ট্যান্স যোগ করো, প্রত্যেকটা এর সাথে, ওই মানে মাঝের পিনগুলো ছাড়া, মানে এখানে আচ্ছা হ্যাঁ। তো এখান থেকে মানে সামনের দিকে যে মাঝখানের পিনটা রয়েছে, সৌগত, সামনে মাঝখানের যে পিনটা রয়েছে সেটাকেও কমন করো, সেটাকে তোমার পজিটিভের সাথে যোগ করো। এইদিকে যে মাঝখানের পিনটা রয়েছে, এইটা আর এটাও? হ্যাঁ, দুটোই হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, আমার কি ছিল এটা কমন অ্যানোড? আচ্ছা ঠিক আছে। আর এখানে রেজিস্ট্যান্স গুলো অ্যাড করে তোমার একটা ওয়্যার বোধহয় বেশি হয়ে যাচ্ছে, বুঝলে? এই মাঝখানের এটা তুলে নাও, তাহলে তুমি যেটাকে পজিটিভ দিয়েছো ওই ওয়্যারটা 1 2 3 4 5 বোর্ড থেকে, ব্রেডবোর্ডের এটা থেকে তুলে নাও, ইয়েলো ওয়্যারটাকে তুলে নাও। আচ্ছা, এটা তো স্যার এর জন্য, মানে এইগুলোতে লাগানো হবে। আমি বলছি, শোনো 7 সেগমেন্ট ডিসপ্লের মাঝখানের যে মাঝখানের পিন, বোথ সাইডে মাঝখানের পিন, হ্যাঁ, এই কানেকশন দুটো শুধুমাত্র কমন টার্মিনাল, মানে পজিটিভের সাথে কানেক্টেড হবে। ব্রেডবোর্ডে আলাদা করে আবার গাঁথার দরকার। আচ্ছা হ্যাঁ, ওখানে রেজিস্ট্যান্সের কানেকশনের কোনো প্রশ্নই নেই, ওটা তো ডাইরেক্ট তুমি মানে দিচ্ছ। এইটা হ্যাঁ বলো। এইটা মানে স্যার কোনটা খুলে নিতে বলছিলেন? তুমি আরেকবার মার্ক করো, আর ইয়েলো এইটা না, মানে এই যে এখান থেকে যে ইয়েলো ওয়্যারটা দেখিয়েছো, ওই হ্যাঁ, ওইখানে ইয়েলো ওয়্যারও একটা রয়েছে না, দেখে মনে হচ্ছে? হ্যাঁ, সেইটাকে তুলে নাও। হ্যাঁ, এখানে ইয়েলো, এটা মেন এর সাথে কানেক্টেড আছে, আর বাকি এগুলো কিন্তু এক একটা টার্মিনাল। এইটা আচ্ছা, না, আমি এবারে বলুন কোনটা লাগাতে হবে। হ্যাঁ, এবারে যেটা বলছি, মাঝখানের পিন, হ্যাঁ, এই যে যেটা মার্ক করো, হ্যাঁ, এইটা ডাইরেক্ট তুমি পজিটিভে দাও, ডাইরেক্ট পজিটিভ। এইটা হ্যাঁ, এটা তুমি মার্ক করেছো, মানে আর এগুলো কিছু? ও আচ্ছা, যেহেতু মানে কমন অ্যানোড আছে তো এটা ওখানে লাগানো দরকার নেই। হ্যাঁ, এই দুটোকে ডাইরেক্ট পজিটিভে দাও, এই দুটোর সাথে আর কোনো কানেকশন হবে।
আচ্ছা, এটাকে আমি রেড করে দিলাম তাহলে। হুম। এর এখানে রেজিস্ট্যান্স লাগবে না, আর যে এইটা এক্সট্রা রেজিস্ট্যান্স ছিল না, ওখানে কোনো রেজিস্ট্যান্স লাগে না, ওই জায়গাটা কোনো রেজিস্ট্যান্স দরকার নেই। হ্যাঁ। আর তো মোটামুটি হয়ে গেছে এটা। সরি স্যার, এইবারে স্যার কি করতে হবে? আমার এবার ঠিক এটা তো হয়ে নিচের গেল। ওর যে একদম অপোজিট পিনটা রয়েছে, অপোজিটের পিনটাকেও লাগাও তুমি, কমন ক্যাথোড গ্রাউন্ডের সাথে, এর সাথে লাগাও, পজিটিভ সোর্সের সাথে লাগাও। আচ্ছা 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 আচ্ছা, এইটা 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 হ্যাঁ 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 হ্যাঁ, এইট অ্যাকসেন্ট। ওই যে যেটা ইয়েলো আচ্ছা, এইটা বের করে কোন রেখেছো ওয়্যারটা সেটাকে লাগানো ডাইরেক্ট সেটা ধরে দেখি। লাগিয়ে দাও। আচ্ছা, এই দেখে নিচ্ছে কোনটা লাগানো। এই যে এইটা এই এইটা এইটা ওয়্যারটাকে এইটা এটাকে ডাইরেক্ট এর সাথে লাগিয়ে দাও। হ্যাঁ, এটাকে রেড করে দিলাম তাহলে। আর এই যে এটা খুলে দিতে হবে রেজিস্ট্যান্স লা। বাকিটা বোর হচ্ছে না তো, কেউ কোনো সমাধান করছে না কিন্তু। এইগুলো আসলে নিজেদের হাতে করতে হবে আর কি, মানে তোমার এটা প্র্যাকটিক্যাল যদি হতো তাহলে তো নিজেদের হাতেই করতে হতো। হ্যাঁ বলছি স্যার, ওয়্যারটাকে কি করে কল করবো একটু বলুন, ওয়্যারটা কল বলো করতে পারছি না। বলো বলো বলো। এই যে ওয়্যারটা ওয়্যারটা যে যে কোনো কানেক্ট করছে, একটা সেলের কোনো তুমি টানলেই ওয়্যারটা চলে যাবে। ক্লিক করলেই হয়ে যাবে। শোনা গেল না। যে কোনো সেলে তুমি টাচ একটা করবি পিনে- করেই দেখ। হ্যাঁ, সেখান থেকে শুরু করলে, আর যেখানে কানেক্ট করে কমপ্লিট করতে চাইছো সেখানে আরেকবার টাচ করবে, টাচ করে ছেড়ে দেবে, তাহলেই হবে। এই যে বা ছেড়ে তুই যেন দিলেই হবে। ওয়্যারটাকে বাঁকাতে চাস তো এখানে একটা ফ্রি স্পেসার ট্যাপ করবি, একবার কোনো পে একটা করে, দিকে, হ্যাঁ আবার এখানে ট্যাপ করে এখান থেকে এটা এখান কিছু থেকে না, ট্যাপ এটা করে। নিজেরা একবার হাতে দেখলেই, তো এবার দেখো। একবার হাতে নিয়ে ট্রাই করলেই পারবে, কোনো ব্যাপারই না এগুলো করা। আর এখানে কন্ট্রোল জেড করলে মানে এই রিভার্স হয়ে যায়, কোনো সমস্যা নেই, এক সেকেন্ড। বাট ডিলিট করতে হবে, যে কোনো সিলেক্ট জিনিসটা সিলেক্ট করে ডাইরেক্ট ডিলিট হয়ে যাবে। এইটা আমি বুঝতে পারছি, মানে তোমাদের কাছে এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, ব্যাস। এবার ওই তাহলে তোমার বাকি যে 4টে পিন রয়েছে সেইগুলোর সাথে তুমি যোগ করে রেখেছো, রেসিস্ট্যান্স যোগ করেছো। হ্যাঁ। রেসিস্ট্যান্স গুলো কত নিয়েছো? হ্যাঁ, রেসিস্ট্যান্স এটা গুলো দেখে কত নিয়েছো? নিতে হবে কত নিয়েছে। কিলো ও 1 কিলো ওহম। 1 কিলো ওহম। আচ্ছা, ঠিক আছে, হবে। 1 কিলো একটু ওহম কমও করে নিতে আছে। পারো, একটু কমও নিতে পারো। কত একটু স্যার? কমও নিতে পারো, 330 এক সেকেন্ড স্যার, সবকটা এক সেকেন্ড সবকটাই সিলেক্ট করে 330 নিয়ে। একসাথে চুজ হচ্ছে না স্যার, হচ্ছে না চুজ। হ্যাঁ হ্যাঁ, এই কন্ট্রোলে হবে না, প্রত্যেকটাকে চেঞ্জ করতে হবে। প্রত্যেকটা আলাদা করে সিলেক্ট। মানে এবার কালার কোড গুলো চেঞ্জ হচ্ছে, চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এই যে কালার কোড চেঞ্জ হয়ে গেছে। ও ওম করছি না, এই তো কালার কোড চেঞ্জ হচ্ছে, দেখ তার কালার কোডে বুঝতে পারি যাবি চেঞ্জ হয়েছে কিনা। এখন আমি কালি রেখেছি ফার্স্ট, আমি অনেকক্ষণ ঘেটেছি এটা কাল। আচ্ছা ঠিক আছে, কালার গুলো চেঞ্জ নাই বা করলে, ছাড়ো না। না সাজেস্ট করছিলাম, আমি এটা দেখলে বাজে লাগে। ঠিক আছে ছাড়ো না। হ্যাঁ স্যার, এবারে না কালার কোড অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, লাগাটাই আপনি ছাড়ো, ভ্যালু চেঞ্জ তোমরা করুন যেভাবে। ডিসপ্লে করো। হ্যাঁ হ্যাঁ, এইবারে স্যার এখান থেকে প্রত্যেকটা থেকে একটা করে এবার হ্যাঁ, আমি একটা কত কথা পর্যন্ত বলি, আসবে? দাঁড়াও,
একটা কথা বলি এই প্রসঙ্গে, তোমরা মানে এই 7 সেগমেন্ট ডিসপ্লেটা ঠিক আছে কিনা যদি দেখতে চাও কিভাবে দেখতে পারো। আমি তো বললাম যে এটা তো বেসিক্যালি একটা লেড, যার কি মানে লাইট এমিটিং ডায়োড, একটা পি টার্মিনাল রয়েছে আর একটা এন টার্মিনাল রয়েছে। হ্যাঁ তুমি একটা টার্মিনালে কি পজিটিভ ভোল্টেজ দিয়েছো, আরেকটা টার্মিনালকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেখো যে এটা এটাকে জ্বলবে। নেগেটিভে লাগিয়ে দেখো হ্যাঁ কোন একটা এটাকে গ্রাউন্ডের সাথে যোগ করে দেখো, যোগ করে এটাকে সিমুলেট করো। ফরগেট অ্যাবাউট দি স্কেচ, প্রোগ্রামটার কথা স্যার ভুলেই যাও। তোমার এখানে হুম জাস্ট একটা না তার স্যার, নিয়ে তবুও এটা এখানে একটা এরর দেখাবে। ইট সিমস লাইক ইউর কোড হ্যাজ সাম এরর। আচ্ছা এখানে না কিছু একটা এরর দেখাচ্ছিল, ইনফ্যাক্ট আমি এতে দেখছিলাম এই এদের যে তোমার অর্ডিনোর যে এটা দেয়া রয়েছে, এক্সাম্পলটা দেয়া রয়েছে সেখানে এটা দেওয়া নেই। আচ্ছা আচ্ছা, হোয়াইট লুপের পরে এইভাবে, লুপের মধ্যে কিছু চাইনি। আরে বারবার এইটা কেন আসছে? ও আচ্ছা, এটা এখানে স্টার্ট করেছে, এখানে এন্ড করেছে। এক সেকেন্ড স্যার, এখানে কোডটা যারা লিখেছে না এত কিছু বাজে একটা করে কোথায় লিখেছে ভুল করেছে আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার। এই যে কোডটা করা আছে যে ভয়েড ডিসপ্লে, এগুলো মানে বাইরে থেকে কল করা আছে, এগুলো মানে এর ইনবিল্ট কোনো ফাংশন নয়। ভয়েড লুপ আর যে এখানে ভয়েড সেটআপই নেই এই কোডে। স্যার আর কোন, এটা কি আরডুইনো প্রজেক্ট হাব? হ্যাঁ এমনি এতেও রয়েছে। তুমি আগে জাস্ট এই লেডটাকে কিভাবে চেক করবে যে প্রত্যেকটা সেগমেন্ট ঠিক আছে কিনা সেইটা একটু দেখাও। আমি বলছি, তুমি দেখাও তাহলেই হবে। এটাতে যাও। হ্যাঁ মানে ফরগেট অ্যাবাউট দি স্কেচ। হ্যাঁ স্কেচটা এখন বাদ দাও। এখন তুমি কোনো একটা কানেকশন থেকে গ্রাউন্ডের সাথে যোগ করো। তোমার এই যে অর্ডিনো বোর্ডটা স্যার রয়েছে, এক সেকেন্ড, তাহলে স্যার আমি বোর্ডটাকে ডিলিট করে দিই। বোর্ড না ডিলিট করলে ওটাই একটা ব্যাটারি লাগিয়ে আচ্ছা তাহলে তুমি এমনি একটা ব্যাটারি লাগাও। হ্যাঁ ওকে দারুণ জিনিস। আর যে কোনটা না ওইটা না, ওইটা কি ওইটা ওই আচ্ছা পজিটিভের সাথে কানেক্ট করো, ওটা নেগেটিভের সাথে করো না। এই সাপ্লাইয়ের সাথে কানেক্ট করো এটাকে। আচ্ছা উল্টোটা করে দিয়েছি, সরি। দুটো তো কমন না, দুটো কমন, দুটো একসাথে থাকবে। একটা জিনিস করে দিলাম। হ্যাঁ আচ্ছা ভুল করছো। ওই যে লালটা রয়েছে, ওই লালটাকে পজিটিভের সাথে কানেক্ট করো। আচ্ছা এই লালটাকে কোন একটা দুটো লালকে শোনো দুটো লালকে পজিটিভের সাথে কানেক্ট করো। হ্যাঁ যে দুটো রেড ওয়্যার রয়েছে দুটোকেই পজিটিভের সাথে কানেক্ট করো। এখানে কিন্তু একই লাইনে নেই, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ এই যে এটাকে টেনে দাও। হ্যাঁ হয়েছে। এবার এই রেজিস্ট্যান্স গুলো যে দেখিয়েছো, কোন একটা রেজিস্ট্যান্সের এন্ড থেকে তুমি এই গ্রাউন্ডের সাথে ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করো। দেখো লেডটা জ্বলছে কিনা, করেসপন্ডিং লেডটা জ্বলছে কিনা দেখো। ও স্যার রেজিস্ট্যান্স খুব কম হয়ে গেছে। এটা রেজিস্ট্যান্স খুব কম হয়ে গেছে। যে কারেন্ট থ্রু এলইডি ইজ 21.9 মিলি অ্যাম্পিয়ার, আর ম্যাক্সিমাম ইজ 20 মিলি অ্যাম্পিয়ার। 1 কিলো ওহম নাও। আচ্ছা এটাকে কিলো ওহম 9 ভোল্ট 9 ভোল্ট করছো তো সেই জন্য হয়তো বন্ধ করছো। অত দিলে হবে না, জ্বলবে না। 1 কিলো ওহম দাও। হ্যাঁ 1 কিলো ওহমই করা আছে স্যার। এই তো 1। হ্যাঁ জ্বলছে। এই যে তোমার জ্বলছে, ডটটা জ্বলছে। কোথায় স্যার? ও ডট জ্বলছে। ডটটা জ্বলছে না? এই যে ডটটা জ্বলছে। তুমি একটা কাজ করো না, এই অন্য রেজিস্ট্যান্সে কানেকশনটা দাও। আচ্ছা অন্য রেজিস্ট্যান্সে কানেকশনটা দাও। এক সেকেন্ডে সরাতে হবে। সরছে না কেন? ওটা বুঝতে পারছি। এটাকে সরাও। এক সেকেন্ড স্যার। যা কি হলো? হ্যাঁ ডিলিট করে দিই ওয়ার্ডটাকে। মানে এই ওয়েবসাইটটা একটু প্রবলেম আছে, মানে মাঝে মাঝে কি হয় আর কিছু হয় না, তখন মানে ও বাবা। এটাও তোমার রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করতে হবে। তাহলে বুঝতে পারছো অনেকগুলো এরকম 7 সেগমেন্ট ডিসপ্লে করাবে আর কি কাজ করতে গিয়ে। এই যে জ্বলছে এই পার্টটা। হয়েছে? হ্যাঁ গুড। তারপরে পরেরটাতে যাও। সবগুলো দেখো এরকম করে। সবগুলো দেখো। এক সেকেন্ড 1 কিলো ওহম করে নিই প্রত্যেকটা।
ওই এই পার্টটাই চলছে। ও আচ্ছা, সরাইনি না। হ্যাঁ হ্যাঁ আমি বলছি ওই পার্টটাই কেন চলছে, তারপর দেখছি এটা সরাইনি। স্যার এক সেকেন্ড, এখানে একটা না প্রবলেম, আমি এটাকে কি করি, এইখানে কানেক্ট করে রাখি একটা। তুমি একটা গ্রাউন্ড লাইন করে নাও এখান না, থেকে একটা direct গ্রাউন্ড করবো। লাইন করে নাও। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একটা গ্রাউন্ড লাইন করে নাও, এটাই, ওখান গ্রাউন্ড থেকে লাইনটা বানিয়ে নিই। ঠিক ঠিক। এবারে দেখো চলবে। এবার এসো নিচে নামো। এক চলছে না কেন? ভুল লাগিয়ে দিয়েছি কি? না এটা তুমি 9 বোধহয় ভুল ভোল্ট করেছো। গ্রাউন্ড তার কানেক্টেড। সাথে লাগিয়েছো বলে তো এটা। এটা স্যার এক সেকেন্ড। ও এটা রেজিস্ট্যান্সটা তো ফাঁকাই রয়েছে। ও এখানে কোনো ইয়ে নেই এখানে স্যার। ওটা তুলে দাও, রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে দাও, ওই আচ্ছা, এর রেজিস্ট্যান্সটা বাদ পাশেরটাই দিয়ে দাও, হবে। এই দিকে এটা লাগবে। হ্যাঁ স্যার একটু দাঁড়ান, এটাকে একটা কাজ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রেজিস্টার এখানে লাগাতে হবে স্যার অ্যাকচুয়ালি। স্টক সিমুলেশন করি, এটাকে একটু সরিয়ে দিই আর এই তারটাকে এখানে লাগিয়ে দিই। এবারে কাজ করবে, এই যে চলছে। হ্যাঁ স্যার হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সবগুলো থেকে যাও, সাউন্ড সবগুলো আসছে। যাও। হ্যাঁ সাউন্ড পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। এরকম ভাবে সবগুলোকে টেস্ট করো, সব লেটগুলোকে টেস্ট করো, তারপরে আমি বলবো যে কিভাবে 1, কিভাবে 2, কিভাবে 3 এ করবে। এইটা যদি বুঝে থাকো তাহলে আচ্ছা বাকিটা হচ্ছে তোমার ওটা অরিজিনোতে তুমি লিখবে, অরিজিনো স্কেচেতে সেই জিনিসটাই তোমাকে লিখতে হবে। কোন হ্যাঁ লেটটাকে মানে কখন জ্বালাবে, ওয়ান যদি ডিসপ্লে করতে চাও তাহলে কোন লেট গুলো অন থাকবে, কোন লেট গুলো অফ থাকবে, এইটা তোমাকে সেট করতে হবে। এই যে এই পার্টটা চলছে। তারপরে যাও, সবগুলি রেজিস্ট্যান্স গুলোকে চেঞ্জ করতে হবে আর একটু ছোট করে ফেলতে হবে, এত বড় করে নাকি তোমার বোঝার অসুবিধা? 9 ভোল্ট সবই 1 না, কিলো আমার দিয়ে দাও সমস্যা নেই। রেজিস্ট্যান্স গুলো। না আমি শুধু জাস্ট মোবাইলে দেখছে তো সবাই বাকিরা, ওই জন্য আমি ওটা বড় করছি। স্টপ সিমুলেশন, এই যে এই পার্টটা চলছে। ওয়ান কিলো তো আমি তো একটা বই থেকে টান করতে পারি স্যার। একটা রেজিস্টার গুলোকে চেঞ্জ করে নি, বারবার চেঞ্জ করতে সমস্যা। হ্যাঁ রেজিস্ট্যান্স গুলোকে সব চেঞ্জ করে নাও, সবগুলোকে 1 কিলো করে দাও, দিয়ে দাও। স্টার্ট, এই উপরটা চলছে। হ্যাঁ এই ধারেরটা একটা দেখি, এই যে মাঝখানটা সবগুলোই দেখতে পেলে। হ্যাঁ প্রত্যেকটা লেট জ্বলছে। এইগুলো যখন তুমি ডেটা শিট দেখবে, সেভেন সেগমেন্ট ডিসপ্লে গুলো যখন তুমি ডেটা শিট দেখবে, সেখানে দেখবে এই পিন গুলোকে না নাম দেওয়া রয়েছে, এ বি সি ডি ই এফ জি এইচ এরকম করে নাম দেওয়া রয়েছে। আচ্ছা, তো সেই রকম নামগুলো দেখে তোমাকে মানে 2 মানে ধরুন কানেক্ট করতে হবে, উপর সাইড এইভাবে সার্কিটের সাথে কানেক্ট করতে হবে। ধরো আমি 1 কে যদি ডিসপ্লে করতে চাই, তাহলে আমি কি করব, তাহলে এই যে বাম দিকের যে দুটো রয়েছে সেই দুটোকে কানেক্ট করব। হ্যাঁ করো সেই দুটো কানেকশন ড্র করে গ্রাউন্ডের সাথে যোগ করে দাও। একদম তোমার ডান দিকে যে দুটো রেজিস্ট্যান্স রয়েছে, তোমার হ্যাঁ এইটা আর এইটা 1 কে ডিসপ্লে করতে চাইছো তো দেখো না এখান থেকে, মানে আমি ওইটা না, এইটা মানে এই দুটো তো। হ্যাঁ একদম বাম দিকে আছে বোধহয় তোমার, দেখো এইটা মানে এই বাম দিকে বলছি, সরি ডান দিকে। হ্যাঁ আচ্ছা, মানে এইটা মানে এইটা, ঠিক আছে। রেড বোর্ডে তাই কি লাস্টের পরের দুটো। আচ্ছা দেখো না কি হয়, দেখো একটু দেখছি এটা। হ্যাঁ ঠিকই আছে, এই তো এইটা চলেছে, আর আমাকে জানাতে হবে আরেকটা একদম বোধহয় ডান দিকে, মানে সম্ভবত এইটা। হ্যাঁ দেখো তো কোনটা ওটা, এইটা মানে সম্ভবত এইটা, হ্যাঁ শেষের আগেরটা, এইটা
হ্যাঁ হুম, সরি শেষের আগেরটা ঠিক। এইটা নয়, এইটা নয়, এইটা, হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা। এইটা হ্যাঁ এইটা হ্যাঁ, এটা তো এইটা এটাকে এইটা আচ্ছা আচ্ছা এইটাকে তুমি গ্রাউন্ড করে দাও, ওটাকে গ্রাউন্ড করে দাও। ইন অ্যাডিশন আরেকটা তার নিয়ে গ্রাউন্ড করে দাও। হুম হুম হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ, এবার এবার দেখো, হ্যাঁ এই ঠিক যে আছে, ওয়ান হলো, ওয়ান হলো। তাহলে আমি এমন একটা লিখবো স্কেচে, এমন ভাবে আমাকে স্কেচটাকে করতে হবে যাতে করে তোমার এই দুটো পিন, এই দুটো লেড অন থাকে, বাকিগুলো সেই সময় অফ থাকবে। হ্যাঁ, তাহলে আমরা ওয়ানটাকে ডিসপ্লে করতে পারবো। এবার টু যদি ডিসপ্লে করতে হয় তাহলে দেখো টু কি করে ডিসপ্লে করা হয়। টু করতে গেলে তোমার বেসিক্যালি এটা পাঁচটা লেড তোমার জ্বালাতে হবে। এইটাকে অফ করে দাও। এখন এইমাত্র যেটা করলে এটাকে তারটা সরিয়ে দাও, এই তারটা সরিয়ে দাও, এখন রিমুভ করে দাও, রিমুভ করে দাও, বাকিগুলোকে জ্বালো। এইটা এইটা লাগবে স্যার, এটা যেহেতু এই লাইনটা আছে টুতে এটা তো লাগবে, থাকবেই, ওটা থাকবেই, এই ওটা লাইনটা থাকবেই। হচ্ছে আপনার এইটা লাগবে, হ্যাঁ এটা লাগবে এইটা। আর এই লাইনটা সম্ভবত এই লাইনটা কোনটা হবে, এই সম্ভবত এই এইগুলো লাইনটা তোমাদের ডেটা শিটে নাম এগুলো দেওয়া থাকে আর কি। সম্ভবত এই লাইনটা ও দিচ্ছে এখানে উফ বারবার সাথে ক্লিক করতে। একবার জ্বালিয়ে দেখে নি কোনটা। হ্যাঁ এইটা চলে এসেছে, আবার মাঝখানেরটা জ্বালাতে হবে। স্টপ আরো দুটো সম্ভবত এইটা, না আমি একবার জ্বালিয়ে দেখে নিচ্ছি, এটা আর একটা উপরেরটা সম্ভবত ঠিকই আরেকটা দরকার। ওইটা নয়, ওইটা নয়, এইটা সম্ভবত এটা। হ্যাঁ হ্যাঁ ডান। এবার তাহলে এই পিনগুলো না সব নাম দেওয়া রয়েছে। হ্যাঁ, তোমার কোন পিন টু যদি ডিসপ্লে করতে হয় তাহলে কোন পিনগুলোকে হাই হতে হবে সেইটা তোমার সার্কিট ডায়াগ্রাম থেকে দেখতে হবে। তুমি এখানে যেমন ধরে ধরে করছো, এবার স্কেচের মধ্যে সেইটাকে ডেসক্রাইব করতে হবে। আরে টুটাকে যদি ডিসপ্লে করতে চাই ডিজিটাল পিন এই জায়গাগুলোতে। এই যে প্রত্যেকটা নাকি কথা দিয়ে একটু গান করানো সম্ভব কোনটাকে কোন পিনে দেবে সেটা দেখে করতে হবে। স্যার তাহলে পিনগুলো একটা নাম করে দিই। নাম তো আছে পিনগুলো, নাম আছে, সেটা ডেটা শিট না মানে এই ওয়্যারগুলো এই ওয়্যারগুলোর নাম চেঞ্জ করে দিই তাহলে আমি বুঝতে সুবিধা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, এমনিতে হয়ে যাবে। সোর্সটা আছে মানে এভাবে জ্বালালে এটা দুই জ্বলবে। তো এবার কি বেড এ নিয়ে আসবো আর দুই নোটা নিয়ে কি পারবে করতে? প্রোগ্রাম লিখে করতে হবে সেটা সহজ হবে না, একটু সময় করে প্রোগ্রাম পেয়ে যাবো স্যার। আচ্ছা দেখো তোমাদের কি অন্য কোনো প্রোগ্রাম স্যার স্কেচ পেয়ে গেলে হয়ে যাবে। না, স্কেচ পেয়ে গেলে তুমি কোন পিনে কি দেবে সেইটা ঠিক করতে হবে। হ্যাঁ এই যে এখানে যেমন একটা জিনিস দেওয়া আছে, এই যে এখানে নাম দিয়ে রেখেছে, বোঝা যাচ্ছে। ও আচ্ছা, এ বি জি এফ ই ডি সি ডিপি, এটা স্কেমাটিক বাই ডিফল্ট। স্যার আমি তো স্যার এখানে যেটা ইচ্ছা কানেক্ট করতে পারি, কিন্তু আমি যখন কোড লিখবো তখন আমাকে সেটা বুঝে নিতে হবে যে আমি কোনটা থেকে কানেক্ট করে রেখেছি, কোনটা জ্বালাবো। নাম্বারটা ডিসপ্লে হবে না, নাম্বারটা ডিসপ্লে হবে না, এটাই বলছি আর কি, এটা সময় লাগবে। এটা দেখে না মানে আমি মানে ডিসপ্লে করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বানিয়ে দেবো, মানে পরের দিন বানিয়ে নেবো ওটা।
মানে নিজেরা এমনি বানিয়ে রাখলে সেটা ডিসপ্লে করতে সুবিধা হবে না। লজিকটা যেটা বলার সেটা আমরা বললাম, হ্যাঁ, যে তোমার এটা বেসিক্যালি 7টা লাইট এমিটিং রেড রয়েছে। এবার তোমার কোন পিনে কি দিলে ডিজায়ার নাম্বারটা ডিসপ্লেড হবে সেটা আমরা দেখলাম। এবার এই ইনফরমেশনটা যদি থাকে সেই ইনফরমেশনটাকে আমরা স্কেচের মধ্যে ডেভেলপ করবো আর কি। এবার ডিজিটাল আউটপুট হিসাবে রিড করা। এটাই বেশ ভালো একটা জিনিস। এখানে এই যে ফটো রেজিস্টার আছে, ট্রানজিস্টর আছে, এনপিএন, ফটো রেজিস্টার, এখানে মাল্টিমিটার আছে, আপনি যেখানে ফটো রেজিস্টারটা তো আমি তোমাদের দেখিয়েছিলাম, ভোল্টেজ আর আমার কাছে আছেও বলে। এই যে অসিলোস্কোপ, অসিলোস্কোপ কে আপনি কনফিগার করতে পারেন। অসিলোস্কোপ এই যে দারুণ তো। এসএমআই স্যার বা এসএমডি স্যারকে বলতে পারো ফাংশন জেনারেটরও আছে প্র্যাকটিক্যালগুলো তাহলে এটা ধরে রাখতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ফাংশন জেনারেটর, ফাংশন জেনারেটর, ফাংশন জেনারেটর এগুলো তো স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট যেগুলো ইলেকট্রনিক্সে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, যাদের এই নেই তোমরা এটাতে করে দেখতে পারো কিন্তু। হ্যাঁ, এটা তো ভালোই একটা মোটামুটি হ্যান্ড অন এক্সপেরিয়েন্স হবে, দেখতে পারো। স্কেচটাও ইভেন ঠিক করছো কি ভুল করছো সেটাও বুঝতে পারবে, যে অরিজিনাল স্কেচটা ইউজ করছো তোমার কাজে সেটা ঠিক কি ভুল সেটাও দেখে বুঝতে পারবে। তাহলে আমি এটা বন্ধ করে দিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখো। আবার পরের দিন আবার বসা যাবে। আমি তো এখানে খুব বিশাল কিছু অবজেক্টিভ নেই, কোনো কিছু বাঁধা ধরা সিলেবাসও নেই যে এগুলো করতে হবে। তবে আমাকে ওই এগুলো একটু বলতে হবে, তোমার যে বেসিক জিনিসগুলো রয়েছে স্কেচের সাথে রিলেটেড সেগুলো ইনফ্যাক্ট তোমরা এখান থেকেও স্টাডি করতে পারো। আমারও বলা মানে এগুলো দেখে দেখেই বলা। এই যেমন আমি প্রথমে যেভাবে শুরু করছিলাম, যে যখনই একটা স্কেচকে তুমি লিখছো, স্কেচটাকে মানে স্কেচটা কি একটু ডেসক্রাইব করা দরকার। হ্যাঁ, কিছু ইন্ট্রোডাক্টরি কথা লেখা দরকার। সেই ডেসক্রিপশনটা যখন দিচ্ছ তুমি ওই ব্যাকস্ল্যাশ স্টার দাও, দিয়ে তারপরে তোমার যা কিছু লেখার আছে সেইগুলো লেখো, আর ওই পুরো লেখাটাকে শেষ করে আবার একটা স্টার ব্যাকস্ল্যাশ দাও, দিয়ে শেষ করে দাও। হ্যাঁ, এর মধ্যে যদি কিছু থাকে ব্যাকস্ল্যাশ স্টার এবং প্রোগ্রামটা তুমি ডেভেলপ করেছো, এত তারিখে ডেভেলপ করেছো, এরকম এই প্রোগ্রামটা এইটা, এগুলোকে ডেসক্রাইব করে রাখতে পারো। আর তোমার এই যে স্কেচ যখন করা হচ্ছে তার বেসিক্যালি 3টে পার্ট। হ্যাঁ, ব্রডলি এখানে দেখতে গেলে 3টে পার্ট থাকে। একটা পার্টকে ফাংশন বলা হয়। এই যে আমরা দেখছিলাম ভয়েড সেটআপ বা ভয়েড লুপ, এইগুলো সব এক একটা ফাংশন। হ্যাঁ, এইটা একটা পার্ট। তারপর ভ্যালুজ থাকে। ভ্যালুজ বলতে যেখানে আমরা ভেরিয়েবল গুলোকে ডিফাইন করি। এই যে বলছো যে তোমার পিন মোড হচ্ছে 13, এটা বেসিক্যালি তোমার একটা ভ্যালু। হ্যাঁ, ভ্যালুকে দিচ্ছ। আর আরেকটা পার্ট হচ্ছে স্ট্রাকচার। তো এখানে তোমার ভেরিয়াস ফাংশনস রয়েছে, অনেক কিছু ফাংশনস রয়েছে। ডিজিটাল ইনপুট আউটপুট, ডিজিটাল রিড, ডিজিটাল রাইট, পিন মোড, হ্যাঁ, এইগুলো সব এক একটা ফাংশন। অ্যানালগ ইনপুট আউটপুট, সেখানেও তোমার ফাংশনগুলো কিভাবে লেখা হয়, অ্যানালগ রিড, অ্যানালগ রেফারেন্স, অ্যানালগ রাইট। তারপরে বিভিন্ন রকম ম্যাথ ফাংশন, অ্যাবসলিউট, হ্যাঁ, কনস্ট্রেন্ট, ম্যাপ, ম্যাক্স, মিন, পাওয়ার, স্কোয়ার রুট বা এসকিউ। র্যান্ডম নাম্বার, এটাও একটা টাইপের ফাংশন। হ্যাঁ, সেটা ওই র্যান্ডম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখতে হয়। এরকম প্রচুর ফাংশনস রয়েছে। টাইমের ফাংশন, মানে ডিলেকে যখন ডিফাইন করছি সেটাও একটা বেসিক্যালি ফাংশন। হ্যাঁ, যে যখন বোর্ডে শর্ট করে বলবে নাকি ডিলে ব্র্যাকেটে 2000, মানে তুমি ডিলেটা দিচ্ছ 2000 মিলি সেকেন্ড, এটা একটা ফাংশনকে ডিফাইন করা হচ্ছে। এরকম অনেক ফাংশনস রয়েছে, সেই ফাংশনগুলোর সাথে ইন্ট্রোডিউস হতে হবে। তারপর ভেরিয়েবল বলতে কি বোঝায়, ভেরিয়েবলের যে তোমার এই যে ধরো ভ্যালু, ভোল্টেজ ভ্যালুটা তোমার কি ইনপুট হিসাবে নিচ্ছে কি আউটপুট হিসাবে নিচ্ছে। হ্যাঁ, তারপরে তোমার হাই ভ্যালু কি লো ভ্যালু, এর উপরে এইরকম নামে তুমি ভেরিয়েবল গুলোকে ডিফাইন করতে পারো।
তারপর স্ট্রাকচার রয়েছে। স্ট্রাকচার বলতে এই যে সেটআপ যখন আমরা লিখছি বা লুপ লিখছি, এইগুলো সব একটা, এগুলোকে স্ট্রাকচার বলা হয়, যেটা কিনা C++ এতে ল্যাঙ্গুয়েজে লেখা হয় আর কি। এইগুলোর সাথে একটু পরিচিত হতে হবে। এবার এইগুলো বলা মানে আমাকেও এখান থেকে দেখে দেখেই বলতে হবে আর কি। অর্ডিনো যে সফটওয়্যারটা রয়েছে এখানে, arduino.cc রেফারেন্স ইন, এইখান থেকে দেখে বলতে হবে। ঠিক আছে, তাহলে সৌগত এটা সামনের দিনকে করে রেখো, ডেসক্রাইব করো। আরেকটা পার্ট কেউ ডেসক্রাইব করতে পারবে? আরেকটা কাজ যদি দিই অন্য কেউ একদম একই রকম এই সফটওয়্যারটা ইউজ করে, আদার দেন অঙ্কন এন্ড সৌগত? অঙ্কন বা সৌগত ছাড়া অন্য কেউ ডিসপ্লে করতে, মানে চেষ্টা করতে প্রেজেন্ট পারি। করতে পারবে? ধরো 7, হ্যাঁ মানে চেষ্টাই করবে। আর কে বললে? স্নিগ্ধা বলছো, গুড, ভেরি গুড। আরেকজন কেউ বললে না? স্যার চেষ্টা করতে পারি। হ্যাঁ, গুড গুড, ভেরি গুড। স্নিগ্ধা, মেঘাশ্রী বললে। আর কেউ? আর কেউ? কিছু ব্যাপারই নয়, মানে নিজেদেরও দেখবে একটু হাতে খড়ি হয়ে যাচ্ছে এটা তোমার। হ্যাঁ, ভালোই এটা। তাহলে কেউ একজন এলসিডি টাকে করো, প্রেজেন্ট করো। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এইটাকে কেউ একজন প্রেজেন্ট করো। আর আরেকটা কি করা যায়? টেম্পারেচার সেন্সরটা কেউ বলতে পারবে? টেম্পারেচার সেন্সর আমি অ্যাসিস্ট করব, মানে এখানে যে তোমার এই পার্টগুলো রয়েছে, ফিজিক্সের যে পার্টগুলো রয়েছে, লজিক যেগুলো রয়েছে, সেইগুলো আমি বলবো, কিন্তু ডিসপ্লেটা তোমরা করবে আর কি, প্রেজেন্ট তোমরা করবে। এরকম যেমন আজকে ডিসকাশন মোডে করা হলো সেরকম ভাবে করা যায় আর কি। স্যার ওটা কি আল্ট্রাসনিক ওই সেন্সর দিয়ে করা যাবে? মানে এলইডি ডিসটেন্স গুলোকে মানে এলইডি সাহায্যে, মানে এলসিডি সাহায্যে দেখানো যাবে? কি আরেকবার বলো, বুঝলাম না। আল্ট্রাসনিক সেন্সর ইউজ করে, আল্ট্রাসনিক সেন্সর, হ্যাঁ, ওটাকে ইউজ করে ওই ডিসটেন্স গুলোকে মেজার করার জন্য এলসিডি ইউজ করা যেতে পারে তো? হ্যাঁ, সেটা তো আছে। আল্ট্রাসনিক সেন্সর ইউজ করে আমরা ডিসটেন্স মেজার করতে পারি। সেইটা এক্সাক্ট, মানে এটা তোমার ওই সফটওয়্যারটার মধ্যে এটা যেটা দিয়ে দেখাচ্ছিল, কি যেন নাম বলে, টিঙ্কার, কি যেন বললে নামটা? টিঙ্কার ক্যাড নাকি? হ্যাঁ, এইখানে আছে কিনা সেটা দেখো, যদি থাকে তাহলে এটাকে বলো। আল্ট্রাসনিক ডিসটেন্স সেন্সর আছে। এগুলো খুব স্ট্যান্ডার্ড জিনিস আর কি। তাহলে এটা দিয়ে বলো না, এটা দিয়ে বলো কেউ একজন। মানে এলসিডি এখানে বানানো আছে স্যার, লিকুইড একটা ক্রিস্টাল সার্কিট বানানো আছে। বানানোই আছে। একটা সার্কিট বানানোই আছে, হ্যাঁ, বলো। আল্ট্রাসনিক ডিসটেন্সে বানানো। হ্যাঁ, আচ্ছা, সেইটা তাহলে কেউ একজন একটু বুঝে নিয়ে বলো, আমি তো থাকছি, অ্যাসিস্ট করব। আর আরেকজন এলসিডিটাকে বলো, আর আরেকজন তোমার ওই টেম্পারেচার সেন্সরটাকে বলো। তিনজনই তো বললে, মেঘাশ্রী বললে, সুবিধা বললে, আর অভিজিৎ। আচ্ছা, এলসিডিও বানানো আছে। হ্যাঁ, এলসিডি আছে, আমি দেখলাম, তুমি যখন খুলছিলে আমি তখনই দেখেছি এলসিডি, সেই জন্যই মাথায় এলো হঠাৎ করে। আচ্ছা। তুমি এটা একটু মানে সার্কিট গুলো বানানো, প্রত্যেকটা কোম্পানির দিয়ে একটা সার্কিট। 7 সেগমেন্ট ডিসপ্লেটা তুমি বানিয়ে রেখো, পরের দিনকে জাস্ট একটু তাড়াতাড়ি বলে দিও। এমনি তো জিনিসটা যেটা ডিসকাস করার ছিল হয়ে গেল, পরের দিনকে একটু বলে দিও। হ্যাঁ স্যার, ঠিক আছে, তাহলে চলো অ্যাটেন্ডেন্স একটু দিয়ে দাও সবাই। অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে ছাড়ো। ওকে স্যার, তাহলে স্যার আমি একটু আসছি। হ্যাঁ,